রাজ্য পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে চুরি হয়ে যাওয়া 25টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। আগরতলা পশ্চিম থানার পুলিশ এবং হারিয়ে যাওয়া মোবাইলগুলি মোবাইলের মালিকের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সামনে পশ্চিম আগরতলা থানার ওসি জয়ন্ত দে জানান, চুরি যাওয়া মোবাইলগুলোর বিষয়ে থানায় মামলা হয়েছিল। পুলিশ মামলা হাতে পেয়ে মোবাইলের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটির নম্বর ট্র্যাক করে লোকেশন চিহ্নিত করা হয়। তিনি জানান, সেই লোকেশন থেকে মোবাইলগুলি উদ্ধার করা হয়। পাশাপাশি মোবাইলের মালিকদের খবর দিয়ে চুরি যাওয়া মোবাইলগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়। তবে মোবাইল চুরির বিষয়ে কাউকে গ্রেফতার করা হয়নি। তিনি জানান, মোবাইলগুলি অনেক হাতে ঘুরে আসে, তাই চোর চক্রের জালে তুলতে অনেকটা সময় চলে যাবে। তবে মোবাইল চুরির বিষয়ে একটি মামলা নিয়ে পুলিশ তদন্ত করছে এবং 3-4 জনকে পুলিশ জালে তুলেছে। তিনি আরও জানান, বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করে ত্রিপুরা থেকে চুরি যাওয়া 2টি মোবাইল উদ্ধার করা হয়। তবে পুলিশের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগের ফলে রাজ্যবাসী খানিকটা হলেও স্বস্তি পেয়েছে। তারা আরও বলেন যে পুলিশ ইচ্ছে করলে সবকিছুই করতে পারে। করা হয়েছে অ্যাকচুয়ালি আমরা এই মোবাইলগুলো মিসিং এন্ট্রি হয়েছিল আমাদের এখানে। তো মিসিং হওয়ার পরে আমরা এগুলো ট্র্যাক করি। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কি, প্রথম মোবাইল মিসিং এর পরে কিছু সময় ওয়েট করতে হয়, কারণ সঙ্গে সঙ্গে সিমটা খুলে পেলে নতুন সিম যখন ইনসার্ট করে তারপরে আমরা ট্র্যাক করতে থাকি। সিডিআর এনে সেই ট্র্যাক করে যার হাতে মোবাইল যায় ওখান থেকে আমরা রিকভারি করি। করে আজকে আমাদের এরকম 25 জন লোককে আমরা মোবাইলগুলো অ্যাসল্ট করে ওদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছি। অ্যাকচুয়ালি আটক যাদের কাছে মোবাইলগুলো পাওয়া যায় সেই মোবাইলগুলো অ্যাকচুয়ালি অনেকগুলো হাত হয়ে আসে। তো এই প্রত্যেকটা কেসে যদি আমরা সেরকম করতে যাই অনেক টাইম কনজিউমিং ম্যাটার। তবে আমাদের কাছে একটা কেস হয়েছে, এই কেসের আন্ডারে আমরা বুক করে চলছি, যেটা আগরতলা থানার ওসি অভিজিৎ মন্ডল কেসটা তদন্ত করছে। ওই কেসে আমরা 3-4 জনকে অ্যারেস্ট করেছি। যার হাতে পাওয়া যায় লাস্ট ওকে কি গ্রেফতার করা যায় না? ওকে গ্রেফতার করা যায় না। চোরাই মাল কেনা অপরাধ, কিন্তু সে তো দুদিকে বিক্রি নয়। কারণ হচ্ছে সে পয়সা দিয়ে কিনেছে, আবার মোবাইলটা এখানে দিয়ে যেতে হয়েছে। তো সেই সেন্সে আমরা অনেক সময় সেটা ওভারলুক করি। না, এখানকার লোক। আর 2টো মোবাইল আমরা বিহার থেকে নিয়ে এসেছি, বিহার পুলিশ স্টেশনের সঙ্গে কন্ট্যাক্ট করি। হ্যাঁ, একটা তো গন্ডাছড়া, একটা উদয়পুর, এরকম বিভিন্ন জায়গাতে আমরা কমিউনিকেশন করে ওগুলো রিকভারি করে নিয়ে এসেছি। গ্যাং বলতে তো না, এখন যেভাবে ড্রাগ এডিকশন, সেই ড্রাগের ফুলফিল করার জন্য বাড়িঘর থেকে 6 চোরের মতো নিয়ে যাচ্ছে। সেগুলো যদি রোজ 30টা মোবাইল এরকম কেস আমাদের রেজিস্ট্রেশন করতে হয়, সেই জায়গাতে আমরা মিসিং এন্ট্রি করে চেষ্টা করি যাদের ক্ষতি হয়েছে ওদেরকে রিকভারি করে দেওয়া যায় কিনা। আর সেটাই ফলপ্রসূ আজকে আমরা 25 জনকে দিতে পেরেছি।